তো ফায়ার সার্ভিস 30 সেকেন্ডের মধ্যে খুব রেসপন্স করে ঘটনাস্থলে আসে। তো আমাদের টোটাল সর্বমোট 4টা ইউনিট এই অগ্নিকাণ্ডে কাজ করেছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনো কন্টিনিউ ড্যাম্পিং এর কাজ করছি। আমাদের একজন ফায়ার ফাইটার স্মোক ইনহেলিং এ প্রবলেম বোধ করছে, আমরা হসপিটাল প্রেরণ করছি। প্রায় 20 থেকে 22টি পরিবার এই অগ্নিকাণ্ডে একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পাওয়া মাত্রই আমাদের ফায়ার সার্ভিসের যারা ফায়ার ফাইটার আছেন তারা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়েছেন। ইতিমধ্যেই তারা যারা পরিবারগুলো ছিলেন তারা মারাত্মকভাবে প্রায় সর্বশান্ত হয়ে গেছে। আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। কিভাবে ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে আমরা জায়গা পরিদর্শন করলাম। ফায়ার সার্ভিসের আমাদের কর্মকর্তা, আমার অতিরিক্ত জেলা পরিষদ সার্বিক সহ অন্যান্য কর্মকর্তাগণ এখানে উপস্থিত আছে। তাৎক্ষণিকভাবে তাদেরকে খাদ্য সাহায্য, নগদ অর্থ এবং যেহেতু এখন শীতকাল চলছে শীত বস্ত্র এখনই প্রদান করা হবে, যাতে কিছুটা হলেও তারা তাদের এই যে দুর্দশাগ্রস্ত অবস্থা সেটি থেকে কিছুটা তাদের কিছু উত্তরণ করতে পারে। ফায়ার সার্ভিসের সাথে বাংলাদেশ রেড সোসাইটি পটুয়াখালী ইউনিট এবং অন্যান্য সংগঠন একত্রিত হয়ে আমরা বেশ কয়েক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, সমস্ত অঙ্গ সংগঠনের লোকজন এখানে আসছে। তাদের সাধ্যমতো এই আগুন নিবারণের জন্য তারা কাজ করেছে, যান কাজ করেছে।